এইগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই দেখুন কতটা রস বেরোচ্ছে আর কতটা নরম, দেখেই তো বুঝতে পারছেন। শুধুমাত্র আটা দিয়ে আজকে আপনাদের গোলাপ জামুন তৈরি করে দেখাবো। আর ছানা কাটানোর কোনো ঝামেলা নেই, শুধু আটা দিয়েই আপনাদের এই গোলাপ জামুনটা তৈরি করে দেখাবো একদম সহজভাবে। এই বাটি মাপ করে 1 বাটি আটা নিয়েছি, 1 বাটি গুঁড়ো দুধ নেব। এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ ঘি দেব। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দুধ নিয়েছি 1 বাটি, আর এই দুধটা আগের থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প দেব আর এইভাবে মেশাতে থাকবো। ঢাকা দিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। 1 বাটি চিনি নেব। এই দেখুন হাতে দিলে একটু চিটচিট করছে, এরকম হলেই নামিয়ে নিতে হবে। আর হাতে একটু ঘি মেখে নিয়েছি, এখানে আমি গোলই করছি। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এক এক করে এবার চিনির শিরার ভিতর দিয়ে দেবো, তবে শিরাটা একটু গরম করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি শিরায় ডুবিয়ে রাখবো 1 ঘন্টা মতন। 1 ঘন্টা পর ঢাকনাটা তুলছি। দেখুন রসটা কত সুন্দর টেনে গেছে আর কত বড় বড় হয়ে গেছে। একদম বোঝার উপায় নেই যে আটা দিয়ে তৈরি করা, আর এত সুন্দর আটা দিয়ে বাড়িতে তৈরি করা যায় এটা ভাবাই যায় না। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই দেখুন কতটা রস বেরোচ্ছে আর কতটা নরম, দেখেই তো বুঝতে পারছেন।